আনন্দ উপভোগ করুন এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই তবে কিন্তু এই কলকাতা নাট্যকলা আরো এগিয়ে যাবে। এই আশা রেখে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বুদ্ধদেব রায় চৌধুরী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি আমার বন্ধুবর্গ, আমার নাটকেরই বন্ধু, নাটক থেকেই পরিচয়, মানে আমাদের পথেই পরিচয়, রুদ্র রায়কে বলবো। ও পাঞ্চজন দলের পরিচালক নির্দেশক, ওকে বলবো আমি দু এক কথা বলতে। মঞ্চে বা দর্শক আসনে বসে আছেন সবাইকে আমার প্রণাম। একটা দল, আজকাল কলকাতায় বিশেষ করে প্রচুর দল আছে যারা 1-2 বছর পরে হারিয়ে যায়, ভেঙে যায়, কিন্তু একটা দল 12 বছর একযুগ করেছে, সেটা বেশ গর্বের ব্যাপার। এবং তারা কন্টিনিউয়াস একটা সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে এবং কলকাতা তথা ভারতবর্ষের সাংস্কৃতিক একটা ধারাকে বয়ে নিয়ে যাচ্ছে। সেটা সত্যি আনন্দের এবং গর্বের ব্যাপার এবং আমি তাদের বন্ধু হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আমি কামনা করি যে এই দলটি এক যুগ নয়, আরো অনেক অনেক যুগ ধরে সুস্থ সংস্কৃতির প্রতিনিধি হয়ে আরো এগিয়ে যাক এবং তাদের এইভাবে বারবার জন্মদিন আসুক। প্রত্যেকবারে আমরা নতুন নতুন নাটক দেখি, প্রযোজনা দেখি, শুধু এখানে নয় বিভিন্ন মঞ্চে তাদের নাটক দেখি, পথনাটক দেখি, বিভিন্ন ফর্মে যারা যেন তারা করতে পারে সেই কামনা নিয়ে। আমার টাইটেল এক, নামের মানে শুরুটাও এক, এস দাস, সুপ্রিয় দাস, শুভঙ্কর দাস। সুপ্রিয় দাসকে, ও একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিভিন্ন মঞ্চে গান গায়। আমি সুপ্রিয়কে 2-4 কথা বলতে বলবো, তারপরে আমরা গান শুনি। নমস্কার, শুভ সন্ধ্যা। এক এক করে 12টি বছরে পদার্পণ করলো কলকাতা নাট্যকলা। তাই তাদের এই জার্নিটা আরো এগিয়ে চলুক, অন্তর থেকে সেই কামনা করি। আর ওরা আজকালকার যে সামাজিক প্রেক্ষাপট, সেইখানে ওরা দৃঢ়তার সাথে সমস্ত কিছুর সাথে সমন্বয় রেখে যেভাবে এগিয়ে যাচ্ছে, তার জন্য ওদের অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।